স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। বলে স্ট্রেঞ্জ? বেড়ালের আঁচড়ে মানুষ মরে যাচ্ছে, এমনটা আমি এর আগে শুনিনি বাঁটুল। বেড়ালের আঁচড়ে মানুষ মরে যাচ্ছে নাকি মানুষগুলোকে মেরে ফেলা হচ্ছে? মানে কি বলছো কি তুমি বাঁটুলদা? এও কি সম্ভব? সব কিছুই সম্ভব। তার মানে এখন তোমাকে বেড়াল ধরতে হবে বাঁটুল? তার মানে হলো গিয়ে এই কেসটা তো তোমাকেই নিতে হবে বাঁটুল। হেডকোয়ার্টার্স থেকে এই ছবিগুলো তোমাকে দেখানোর জন্যই পাঠিয়েছে। হোয়াট? আপনি তো বললেন এই ঘটনাটা ঘটছে মিশরে। ঠিকই বলেছি বাঁটুল, মিশরীয় গভর্নমেন্ট এই অদ্ভুত কেসটা সলভ করবার জন্য তোমার সাহায্য প্রার্থনা করেছে। মিশরে এখন পর্যন্ত এমন রহস্যজনক বিড়ালের আঁচড়ে 5 জন মানুষের প্রাণ গেছে। ও মাই গড, তার মানে তো আমাকে সেই মিশরে যেতে হবে, এবং সেটা আগামীকালই। তার জন্য সব ব্যবস্থা অলরেডি পাকা করে রেখেছে ডিপার্টমেন্ট। প্লেনের টিকিট, ভিসা, হোটেল বুকিং সব রেডি। শুধু তোমারই নয়, তোমার এই 2 সাগরেদের যাবারও ব্যবস্থা করা হয়েছে। এবার রহস্য মিশরে, বিড়ালের আঁচড়। ইজিপ্টের পুরো নাম আরব রিপাবলিক অফ ইজিপ্ট, রাজধানী কায়রো, প্রধান নদী নীল। আমাদের দেশের মতোই এই ইজিপ্টেরও বহু হাজার বছরের প্রাচীন এক ইতিহাস আছে। যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 3000 বছর আগে মিশরে শাসন করত ফেরাওরা। তারাই এখানে প্রচুর মন্দির, মনুমেন্টস আর পিরামিড তৈরি করেছিলেন। ইজিপশিয়ান স্থাপত্য কিন্তু জগৎ বিখ্যাত। এই ইজিপ্ট কিন্তু মরুভূমিময়, শুষ্ক। নীল নদের তীরে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমি পড়েছি বাঁটুলদা। দেখেছো বাটুলদা, বাচ্চুটা ইতিহাসে কেন লাড্ডু পায়? তুমি বলছো ইজিপ্ট দেশের কথা, হঠাৎ করে ও মিশরকে টেনে আনলো। ওরে উজবুক, ইজিপ্টকেই বাংলায় আমরা মিশর বলি। সেটা আগে বললেই হতো। আসলে আমি ইংলিশে ইতিহাস পড়ি তো। বিচ্ছু, এখন আবার কে ফোন করলো? হ্যালো, নমস্কার, আপনি কি বাঁটুল? আসলে আমি ভীষণ বিপদের মধ্যে আছি। মনে হচ্ছে কেউ আমাকে মেরে ফেলতে চায়। আপনাকে তো আমার খুব দরকার। ওকে ওকে মিস্টার আকিল, হ্যাঁ আপনার কথা আমি সবই বুঝলাম, বাট তাও আমাকে ইজিপ্টে যেতেই হচ্ছে। আফটার অল ইটস আ গভর্নমেন্ট অর্ডার। তবে ওখানে পৌঁছে আমি আপনার সাথে দেখা করে আরো ডিটেইলে ব্যাপারটা জেনে নেব। হ্যাঁ ওকে ওকে, রাখছি তবে। থ্যাঙ্কস ইউ ফর ইউর ইনফরমেশন। বাঁটুলদা, কে ফোন করেছিল গো? মিস্টার আকিল সাউলিন, ইজিপ্টের ইতিহাস নিয়ে গবেষণা করছেন। বাবা, কি বললেন উনি এতক্ষণ ধরে? খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন দিলেন। ওর মতে পরপর বিড়ালের আঁচড়ে যে মানুষের মৃত্যু হচ্ছে, তা নাকি হচ্ছে দেবী নেফদ্রেতের অভিশাপে। দেবী নেফদ্রেত? দেবী নেফদ্রেত বেড়ালের দেবী বলে মিশরের লোকেরা ওনাকে বিশ্বাস করেন। মিস্টার আকিলার মতে দেবী নেফদ্রেত কোনো কারণে রুষ্ট হয়েছেন, তাই এত মানুষের মৃত্যু হচ্ছে। আমার ওখানে গিয়ে কোনো লাভ নেই। তাহলে কি আমরা ইজিপ্টে যাচ্ছি না বাঁটুলদা? যাব তো নিশ্চয়ই। রহস্য যে এবার আরো জমে উঠল। বাঁটুলদা, ও বাঁটুলদা, বলে ফেল। কোন দিক থেকে তদন্ত শুরু করবে গো? পেছন দিক। উফ, থাম তো বিচ্ছু, সবসময় তোর এই মজা করা মোটেও ভাল লাগে না। বিচ্ছু ঠিকই বলেছে রে, আমাকে একটু পেছন দিক থেকেই তদন্ত শুরু করতে হবে। মানে? আমাকে ওই দেবী নেফদ্রেত সম্পর্কে আরো বিশদে জানতে হবে। ওই মিস্টার আকিল যা বললেন তা কি ঠিক? উনি আমাকে এখানে আসতে বারণ করলেন কেন? আচ্ছা বাঁটুলদা, আমরা যে এখানে আসছি উনি বা সেটা জানলেন কি করে? সেটা আমিও ভেবেছি রে। ওই বেড়ালের আঁচড়ে মৃত্যুর ঘটনাটার সঙ্গে ওই মিস্টার আকিলের কোনো যোগাযোগ আছে কি, তাই উনি এই কেস সংক্রান্ত সব খবর রাখছেন।
আর সেই সূত্রেই জানতে পেরেছেন আমার এদেশে আসবার কথা। তাহলে তো ওকে ধরলেই তো সব লেটার চুকে যায়। ওকে ধরতে হবে কেন? হোটেলে ঢুকবার মুখে রিসেপশনে মিস্টার আকিল আমার উদ্দেশ্যে একটা চিঠি রেখে গেছেন। চিঠি? কি লেখা আছে সেখানে? উনি আমাদের আজ ফেরাও আফ্রিদির পিরামিডে যেতে বলেছেন। সেখানেই নাকি দেখা এবং কথা দুটোই হবে। পিরামিড? ইয়াহু! তার মানে মিস্টার আকিল এটাও জানতেন যে আমরা এই হোটেলেই উঠছি, তাই আগে ভাগে চিঠি রেখে গেছেন রিসেপশনে। মাটুলদা, এভাবে যাওয়াটা কি ঠিক হবে গো? চিনি না শুনি না, শুধুমাত্র একটা ফোন আর চিঠির কথায়। একদিক থেকে তো শুরু করতেই হবে আমাকে। মনে রাখিস, নো রিস্ক নো গেইন। মাটুলদা, আমার যে কি আনন্দ হচ্ছে না, ভাবতেই পারছি না যে আমরা উটের পিঠে চড়েছি। বলতো উটকে কি বলে? জাতীয় পশু। বিচ্ছু, উটকে জাতীয় পশু বলে? না না মাটুলদা, উটকে বলে মরুভূমির জাহাজ। হ্যালো মিস্টার বাঁটুল, দিস ইজ মিস্টার আকিল। মিস্টার আকিল মানে আপনি সেই ইতিহাসবিদ? সেদিন আমায় ফোন করেছিলেন। ইয়েস, আমি আপনাকে সব বলবো, বাট তার আগে আপনাকে পিরামিডের ভেতরে যেতে হবে। বেশ, চলুন। একই বাটুলদা, এসব আমি কি দেখছি গো? মরে গেলেও কি এরা খায়, দাড়ি কামায়? বাটুলদা, এ যে ভূত কেস। বিচ্ছু, চুপ কর। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলতে আসিস না। ইজিপ্টের মানুষরা মনে করে যে তাদের পূর্বপুরুষদের দেহ যতক্ষণ মমি হয়ে থাকবে ততক্ষণ তাদের দৈনন্দিন যা জিনিসপত্র সব লাগবে। তাই তারা মমির সাথে এমন দাড়ি কাটার সরঞ্জাম, জামা কাপড় সব দিয়েছে। কি কেস? তার মানে এদেশের পাপারা মরে গিয়ে মাম্মি হয়ে যায়? চুপ মিস্টার আকিল। একই গো মাটুলদা, মিস্টার আকিল তো আমাদের পেছন পেছন আসছিলেন, কোথায় গেলেন? বাটুলদা, কি কেস গো? এই মিস্টার আকিল দা টাকিল সে কি ভূ 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 ভূ? একই মিস্টার আকিল, আপনি এখানে কি করে এলেন? কখন এলেন? আপনি তো আমাদের পেছন পেছনই আসছিলেন। আপনারা এই ঘোরের ভিতরে আসুন। মিস্টার আকিল, আমরা তো এই প্রথম পিরামিডের ভেতর ঢুকলাম, একটু সব জায়গাটা ঘুরে যাই। যেটা বলছি সেটা করুন। ওরে বাবা, তাড়াতাড়ি ভেতরে আসুন। এই চল ভেতরে যাই। ইনি হলেন ফেরাও আফ্রিদি। আজ থেকে 500 বছর আগে উনি এই মিশরে অত্যন্ত দর্পের সাথে রাজত্ব করে গেছেন। বাটুলদা গো, ফেরাও কি? মিশরের রাজাদের ফেরাও বলে। ওনার জীবনী ওনার পায়ের কাছে যে পাথর আছে সেখানে খোদাই করা আছে। আকিল বাবু, আপনার কি মনে হয় আমরা এই হিব্রু ভাষা পড়তে পারি? আই নো, এটা হিব্রু নয়, হিরোগ্রাফিক্স। আমি বলছি এটা কি লেখা আছে। তিনি তার জীবনে মিশরের পবিত্র দেবী নেফ্রোদিতকে অপমান করেছিলেন। নেফ নেফ? উনি বাবা নেফ্রোদিত। চুপ করবি তোরা? কি শুরু করেছিস বলতো? আপনি বলুন। আসলে দেবী নেফ্রোদিত হলেন বিড়ালের দেবী। কি কাণ্ড বাটুলদা! এই যে দেখছি মিশরেও মা ষষ্ঠী কেস। তুই চুপ করবি? আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, বিড়ালের দেবী। দেবী নেফ্রোদিতকে খুব শক্তিশালী বলে বিশ্বাস করে মিশরীয়রা, খুব ভক্তি করে। তার অভিশাপ যদি কারোর উপরে পড়ে তাহলে বংশ পরম্পরায় সেই বংশের মানুষগুলো বিড়ালের হাতে মারা যাবে। আফ্রিদি
দেবী নেফ্রোডেটকে অপমান করার পর বিড়ালের হাতেই তার মৃত্যু হয়েছে। দেখুন, এই মমির গালে বিড়ালের আঁচড়ানোর দাগ আছে। সে কি বলছেন আপনি? এখনো এসব কেউ মানে নাকি? শুধু মানে বললে ভুল হবে। আফ্রিদির প্রতিটা বংশধরের ঠিক এইভাবেই মৃত্যু হয়েছে। তার মানে তাদের বাঘে খেয়েছে না, বিড়ালের থাবায়, নয়তো বিড়ালের আচমড়ে। এনিথিং রিলেটেড টু ক্যাট। ও মাটুলদা, উনি সব কি বলছেন? বিড়ালের হাতে মৃত্যু? ওকে ওকে, আমি বলছি, অ্যাকচুয়ালি রিসার্চের জন্য এই মমিটাকে আমার খুব দরকার, বাট আমি ঠিক জানি না। আমি কাল রাতে যখন এখানে এসেছিলাম, এত বছর পর হঠাৎ কেন বেড়ালের দেবী নেফদ্রেতে রেগে যাবেন? কেন কেন? কিন্তু মাটুলদা, ওই মিস্টার আকিলের কথা মতো ফেরাও আফ্রিদি দেবী নেফদ্রেতকে অপমান করেছিলেন, তাই দেবী রাগ করেছেন ওই ফেরাও এর উপরে। এবং দেবীর অভিশাপে মৃত্যু হবে ওই ফেরাও আফ্রিদির সমস্ত বংশধরদের, রাইট? তার মানে যে 5 জন মানুষ এখনো পর্যন্ত মারা গেছেন তারা সবাই ওই ফেরাও আফ্রিদির বংশধরই হতে হবে। ঠিক মাটুলদা। কিন্তু মিশরীয় পুলিশ আমাকে ওই মৃত 5 জন ব্যক্তি সম্পর্কে যে তথ্য দিয়েছেন তার মধ্যে তো একজন ভারতীয় আছেন, নাম অনিল শ্রীবাস্তব। জন্ম ভারতে, পড়াশুনো আমেরিকায়, ইজিপ্টে এসেছিলেন বেড়াতে। তাহলে তো হিসেব মিলছে না বাটুলদা। গন্ডগোল গন্ডগোল, কোথাও একটা হিসেব সত্যি মিলছে না রে। মিস্টার আকিলের সঙ্গে এ ব্যাপারে একবার কথা বললে হয় না মাটুলদা? ওর কাছ থেকে জানতে হবে ফেরাও আফ্রিদির আর কোনো বংশধরের এভাবে মৃত্যু হয়েছে কিনা। 500 বছর পরে এটা কি জানা সম্ভব মাটুলদা? 500 বছর পর হঠাৎ 5 জনের মৃত্যু হলো ওই দেবী নেফদ্রেতের অভিশাপে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। বাঁচাও বাঁচাও বাঁচাও! বাটুলদা, কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? Cat attacked. ডু ইউ নো বেঙ্গলি? Yes, little. কি হয়েছিল বলুন? Suddenly a black cat, একটা কালো বেড়াল ওই জানালা দিয়ে লাফ মেরে আমার মুখের উপর পড়লো। What a terrific attack! আমি এই বেডে এসে পড়ে যাই। তারপর হ্যাঁ, এমন সময় ফোনটা বেজে ওঠে। বেড়ালটা ভয় পেয়ে এক লাফে আবার ওই জানালা দিয়ে পালিয়ে যায়। আই সি। নার্ভাস হবেন না প্লিজ। আমি হোটেলের ম্যানেজারকে বলে ফার্স্ট এডের ব্যবস্থা করছি, আর আপনি যদি চান তবে আমার রুমে আসতে পারেন। Thank you, Mr. Batul, but I'm fine now. Please leave me alone. I need rest. Okay. Please leave the room. Don't worry. Please leave the room. মাটুলদা, কি হলো গো? নেফদ্রেতের বেড়াল আমাদের পাশের রুম পর্যন্ত এসে পড়েছে রে। জয় মানে প্রদেত, জয় 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 মানে প্রদেত। ভয় পাচ্ছিস কেন বিচ্ছু? মনে রাখিস, দেবী নেফদ্রেত আফ্রিদির বংশের লোকদের ওপরই রুষ্ট, আমাদের ওপর নয়। আমাকে এক্ষুনি মিস্টার আকিলকে একবার ফোন করতে হবে। মাটুলদা, ওটা থেকে বাইরে কাউকে ফোন করা যায় না গো। ওটা ইন্টারকম, শুধুমাত্র হোটেলের রিসেপশনে আর কয়েকটা জায়গায়। বাচ্চু তোরা দরজা লক করে ভেতরে থাক, আমি আসছি। জয় মানে প্রদেত, জয় 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 মানে প্রদেত। একই আপনি, দরজা তো লক করা ছিল। ইয়েস, আমিও তো সেটাই জানতে এলাম। হোটেলের দরজাগুলো তো অটো লক, দরজা বন্ধ করলে নিজে থেকেই লক হয়ে যায়, তারপর ভেতর বা বাইরে থেকে চাবি দিয়ে খুলতে হয়। তাহলে আপনার চিৎকার শুনে অতজন লোক তখন আপনার ঘরে ঢুকলেন কি করে? মানে আমি খুলে দিয়েছি দরজা।
বেড়ালটা আপনাকে আক্রমণ করলো, আপনি ভয় পেয়ে বিছানায় গিয়ে পড়লেন, ফোন বেজে উঠলো, বেড়ালটা এবার ভয় পেয়ে পালিয়ে গেল, আর আপনি তারপর উঠে দরজা খুলে দিয়ে আবার বিছানায় এসে পড়লেন। আপনার চিৎকার শুনে আশেপাশের ঘর থেকে লোকজন তারপর আপনার ঘরে ঢুকলো, তাই তো? বাঁচাও! কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? ক্যাট ক্যাট অ্যাটাক! ওই জানালা দিয়ে লাফ মেরে আমার মুখের উপর পড়লো। আই মিন তাই তাই। বুঝলাম, তবে কার ফোন তখন এসেছিল বলতে পারেন? মানে আমি তো তখন ফোনটা রিসিভ করিনি। আই মিন রিসিভ করবার মতো অবস্থাতে তো আমি ছিলাম না। ঠিকই তো, তবে আমি যতদূর জানি এই হোটেলের রুমের সব ফোন সেটগুলোতেই শুধুমাত্র ইন্টারকম ফ্যাসিলিটি দেওয়া আছে, বাইরে থেকে ফোন করা যায় না বা আসেও না, তাই না? তাই। কিন্তু হোটেলের রিসেপশনে খোঁজ নিয়ে জানলাম ওরা আপনার রুমে আজ একবারও ফোন করেনি। তাহলে আই মিন আপনি আপনি কি বলতে চাইছেন? আপনি কি বলতে চাইছেন মিস্টার বাটুল? ও বাই দ্য ওয়ে, আমার নাম যে বাটুল সেটাই বা আপনি জানলেন কি করে? আপনার সাথে তো এর আগে একবারও আমার দেখা হয়নি। ইনফ্যাক্ট আপনার নামটাও আমি জানি না, অথচ তখন কি সুন্দর আমাকে মিস্টার বাটুল বলে সম্বোধন করলেন আপনি। I will tell you! আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই মিস্টার রশিদ। শুনুন, হোটেলের যে ডাক্তার আপনাকে দেখেছে, অমন ব্যান্ডেজ বেঁধে দিয়েছে, তিনি আমাকে পরিষ্কার জানিয়েছেন আপনার মুখের ওই আঘাত বেড়ালের নখের আঁচড়ের জন্য নয়, ধারালো কোনো কৃত্রিম অস্ত্রের আঘাত ওটা। Save me, Mr. Batul! Please save me! আমার কাজ শেষ। ওই মিস্টার বাটুলকে বেশ ভালোই ধোঁকা দিলাম। ওকে ব্যবহার না করলে এই কাজ হাসিল করতে পারতাম না। ওই রসিদটা প্রায় ধরেই ফেলেছিল, আর বাটুল হয়তো এতক্ষণে রসিদকে পিটিয়ে মেরে ফেলেছে। তোমার বুদ্ধির জবাব নেই আকিল। তোর মুখোশ এবার আমি টেনে খুলবো শয়তান। খবরদার, আমি ক্যাট ফাইট জানি। বাটুলদা, এই নাও, লড়ে যাও তুমি, ছাড়বে না ওই শয়তানটাকে। আমি তো ওকে মারতে চাইনি, তাহলে ভবিতব্য আফ্রিদির বংশধর, ওর কেস অন্তত তাই বলছে, বেড়ালে থাবাতেই মরবে। তোমার কোনো দোষ নেই বাটুল। হ্যাঁ, বেড়ালের থাবা। বুদ্ধিটা বেশ ভালোই বের করেছিলে মিস্টার আকিল, তবে শেষ রক্ষাটা যে হলো না। বাটুলদা, একটা কথা না কিছুতেই মাথায় ঢুকছে না গো। মিস্টার আকিলের মতন একজন বিখ্যাত ঐতিহাসিক এমন কাজ কেন করতে গেলেন? লোভ। আকিলা ফেরাউদের উপর গবেষণা করছিলেন। আফ্রিদির মমি উনি আবিষ্কার করেন, কিন্তু অর্থের লোভে সেই মমি বিক্রি করে দিতে চেয়েছিলেন আন্তর্জাতিক চোরা কারবারিদের। ও, এবার বুঝেছি। আর তাই তিনি ফেরাও আফ্রিদির উপরে দেবী নেফদ্রেতের অভিশাপের ঘটনাটাকে ব্যবহার করে সকলকে ওই আফ্রিদির মমির ব্যাপারে একটা ভয়ের জন্ম দিতে চেয়েছিলেন। দেবী নেফ্রদেতকে খুব শক্তিশালী বলে বিশ্বাস করে মিশরীয়রা, খুব ভক্তি করে।
তার অভিশাপ যদি কারোর উপরে পড়ে তাহলে বংশ পরম্পরায় সেই বংশের মানুষগুলো বিড়ালের হাতে মারা যাবে। আর তাই ওই রশিদকে কাজে লাগিয়ে নকল বিষাক্ত নখের আঁচড়ে নিরপরাধ 5 জনকে খুন করিয়েছেন। এরপর আমি এই কেসে ঢুকতেই ও সমস্যায় পড়ে যায়। প্রথমে ফোন করে তাই আমাকে ইজিপ্টে আসতে বারণ করেছিলেন, তাও আমাকে ইজিপ্টে যেতেই হচ্ছে। আফটার অল ইটস আ গভর্নমেন্ট অর্ডার। এরপর যখন দেখলেন আর উপায় নেই, তখন ওর লোক ওই রশিদকে পাঠালো আমাদের হোটেলে। ভেবেছিল আমি রশিদকে নিয়ে ব্যস্ত থাকবো, আর ও ততক্ষণে আফ্রিদির মমি নিয়ে চম্পট দেবে। অত সোজা না বাবা, দিস ইজ বাটল দাস বুদ্ধি। এর জন্যই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু, কি তাই না?